যদি সত্যি সত্যি নির্যাতনের অভিযোগ পাওয়া যায় নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে, এটা কোনোভাবে ছাড় না দেওয়ার একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত। আরো একটা খবর, খুবই অবাক হলাম। একজন মডেল, একজন নায়িকা, তিনি অভিযোগ করতেছেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে। শর্টগান তাক করে তাকে মারধর করা হয়েছে, তার হাত পা বাঁধা হয়েছে, তারপরে তাকে মাদক খাওয়ানো হয়েছে জোর করে, তার ভিতরে নেশা, এবং ভয়াবহভাবে তাকে মারপিট করা হয়েছে, এবং সে এটার বিচার দাবি করছে। তো প্রথম আলো রিপোর্টটা বেশ ব্যালেন্স দেখলাম, যে নায়িকার অভিযোগ অস্বীকার করছে আশিয়ান গ্রুপ, যে যার বিরুদ্ধে মানে অভিযোগ, যিনি মানে আক্রান্ত হয়েছেন, তিনি হচ্ছেন মডেল এবং অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী ওরফে ইশরাত জাহান। তো তাকে একটা কি বলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা বা বিজ্ঞাপন চিত্রে অভিনয়ের কথা বলে তাকে ডেকে আনা হয়েছে। ঘরে ঢুকে দেখে যে একটা বদ্ধ ঘর, এবং 300 ফিটের ওখানে সরু গলি দিয়ে মানে ঢুকতে হয়েছে। ঢুকে দেখে যে তার রুমে একটা মানে খুবই একটা নোংরা পরিবেশ। সেখানে আবার মানে তাকে বাথরুমে ঢুকানো হয়। সেই বাথরুম দিয়ে সে দেখে যে ভেতরে আরেকটা মানে খাট টাট আছে, আরেকটা রুম। মানে এইরকম, মানে কথা সত্য কি মিথ্যা আমি জানি না, আমি অবশ্যই বলবো যে এটার স্টেপ নেওয়া উচিত, তদন্ত করা উচিত, এবং যদি নজরুল ইসলাম ভূঁইয়া আশিয়ান গ্রুপের চেয়ারম্যান যত বড় শক্তিশালী হোক না কেন, একজন নারীকে তার রুমে ডেকে নিয়ে নির্যাতন করবে, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। অন্য একজনের কাছে তিনি টাকা পান, ধারণা করা হয়েছে যে ভুলবশত যে সেই নারী, তো কিন্তু তারা মানে গায়ে হাত তুলতে পারে। দেখেন, কয়েকটা আমি ভিডিও ক্লিপ দেখে আমি খুবই অবাক হয়েছি যে এটা কেমনে সম্ভব এই যুগে। 30 লাখ কি 300 কোটি টাকা দিলেও এই মামলা আমি স্নিগ্ধা চৌধুরী উঠাবো না। তার এক লোক বলছে ওকে বলো থামতে, আমি 30 লাখ টাকা দিয়ে দিচ্ছি। আমি বলছি 30 লাখ কি 300 কোটি টাকা দিলেও এই মামলা আমি স্নিগ্ধা চৌধুরী উঠাবো না। এর বিচার হইতে হবে, তার বক্তব্য। এটা তো দেখালাম, আরো দেখেন। এই বাংলাদেশের আইন এত কিছু শোনার পরেও চুপ আছে, মুখ বন্ধ করে এই তারা টাকার জন্য ক্ষমতার দাপটে আমাকে বলে কিনা তারেক রহমান আমার পায়ের কাছে এসে বসে থাকে। এখন আমি অনারেবল প্রাইম মিনিস্টারের কাছে জানতে চাই, প্রাইম মিনিস্টার আপনি কি এই অশিক্ষিত আশিয়ানের পায়ের কাছে বসে থাকেন? জনাব প্রাইম মিনিস্টার। আরো অসংখ্য আজকে রীতিমতো বলা যায় এটা ভাইরাল, এবং দেখেন আমি ওই রুমের মধ্যে একা, একটা মানুষ নাই, তার যত লোকজন আছে সবাইকে সে বের করে দিছে, দিয়ে আমার হাত বাঁধছে, আমার পা বাঁধছে, আমার ফোন ধরে ছুঁড়ে মারছে, মেরে আমার গলা চিপে ধরছে, এভাবে গলা চিপে ধরে আমাকে বলতেছে বল আমাকে কেন ঘুরাইছিস। ঘটনা আমি আর ডিটেলস দেখালাম না, এটা সম্ভব না, যেহেতু বিভিন্ন মিডিয়া এটা কভার করেছে। কিন্তু যেটা বলা হচ্ছে যে বিজ্ঞাপন চিত্রে চুক্তির কথা বলে ডেকে নিয়ে হত্যা চেষ্টা, শারীরিক নির্যাতন এবং শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন মডেল এবং অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। অভিযোগ আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে। এই ঘটনায় গত রোববার দিবাগত রাত 12টার দিকে ঢাকার খিলক্ষেত থানায় লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগে স্নিগ্ধা চৌধুরী বলেন, গত শুক্রবার বিজ্ঞাপন চিত্রের চুক্তির কথা বলে তাকে খিলক্ষেতের আশিয়ান মেডিকেল কলেজ কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে গিয়ে তাকে অন্য এক নারী ভেবে মারধর করা হয়। তার দাবি, এক পর্যায়ে নজরুল ইসলাম ভূঁইয়া তার দিকে শটগান তাক করেন, হাত পা বেঁধে গলা চেপে ধরেন এবং কাঠের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় চুল ধরে টানাহেঁচড়া করা হয় বলেও অভিযোগ করেন তিনি। স্নিগ্ধার ভাষায় তিনি ঘটনার কারণ জানতে চাইলে নজরুল ইসলাম ভূঁইয়া তার
জেবা টাকিয়া, তাকে জেবা টাকিয়া মানে জেবা টাকিয়া আরেকজন টাকিয়া ভেবে 1.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেন। তখন তিনি নিজেকে জেবা টাকিয়া নন বলে জানালেও তিনি বিশ্বাস করেননি। অভিযোগ বলা হয় তার মুখ চেপে ধরে জোর করে নেশা জাতীয় দ্রব্য পান করানো হয়। পরে অভিযুক্ত ব্যক্তি অন্য কক্ষে গেলে রাত 11:30টার দিকে কৌশলে সেখান থেকে বেরিয়ে আসেন। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন বলে দাবি করেন। আচ্ছা, প্রতিষ্ঠানের পক্ষ থেকে নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। তার দাবি বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন, তাই প্রতিষ্ঠানটি আইনে বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখে আইনি প্রক্রিয়া অনুসরণ করছে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদ্ঘাটিত হবে বলে তার বিশ্বাস করেন। এখন স্নিগ্ধা চৌধুরী যেটা বলছেন যে তার থেকে তো মানে শত শত কোটি টাকার মালিক আসিয়ান গ্রুপের এই নজরুল ইসলাম ভূঁইয়ারা, তিনি নিরপেক্ষ বিচার পাবেন কিনা। তবে আমি বলি যে সরকারের এটা দেখার দরকার, এটা যদি ন্যায় বিচার বঞ্চিত হয়, স্নিগ্ধা চৌধুরী যদি সত্যি হয়ে থাকে, তদন্ত করে এটার প্রকৃত কারণটা কি, এটা একেবারে কোনোভাবেই যাতে থানা পুলিশ স্নিগ্ধা চৌধুরী হোক আর আশিয়ান সিটি হোক নজরুল ইসলাম ভূঁইয়া হোক, যাতে টাকা দ্বারা প্রভাবিত না হয়ে যদি সত্যি সত্যি নির্যাতনের অভিযোগ পাওয়া যায় নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে, এটা কোনোভাবে ছাড় না দেওয়ার একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, একটা নিরপেক্ষ তদন্ত, শক্তিশালী তদন্ত করা হোক এবং কেন এইভাবে নজরুল ইসলাম ভূঁইয়া মানে তিনি কেন সরাসরি একজন মডেল অভিনেত্রীকে ডেকে নিয়ে এই ধরনের পরিস্থিতির মধ্যে ফেললো এবং কেন নির্যাতনের কথা বলছে স্নিগ্ধা চৌধুরী, এখানে স্নিগ্ধা চৌধুরীর দায় কতটুক, নজরুল ইসলাম ভূঁইয়ার দায় কতটুক, এটা তদন্তের মাধ্যমে উদ্ঘাটিত করা উচিত, যাতে কোনোভাবেই কোনো প্রভাব বা টাকার দ্বারা যাতে সরকারের কোনো সংস্থা প্রভাবিত না হয়, অন্তত সেই দৃষ্টান্তটা এবার স্থাপিত হোক। দর্শক।